হাম ও হামের উপসর্গে ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৭ শিশু মারা গেছে। এ নিয়ে রোগটিতে মোট মৃত্যু দাঁড়ালো ৪৮৮ জনে। একদিকে সার্বক্ষণিক তদারকিতে হামের প্রকোপ কমছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। আর স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেছেন, ঈদের ছুটিতে চলবে টিকাদান কার্যক্রম। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশে মহামারী আকার ধারণ করেছে হাম রোগ। রোগটিতে একদিনে দেশে মারা গেছে আরও ৭ শিশু। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩ শিশু আর হামের উপসর্গে ৪ শিশুর। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১,৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে ৫৯,২৭৯ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৮,২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশে যখন এই অবস্থা, তখন সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, সার্বক্ষণিক তদারকি ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় ধীরে ধীরে কমছে হামের তীব্রতা। জাতীয় প্রেস ক্লাবে হামের প্রাদুর্ভাব বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। ছোটবেলায় হাম হয় নাই এইরকম এই ঘরে যারা আছেন, তার মধ্যে আমার ধারণা যে যদি আমরা সত্যিকার হাম আর চিকেন পক্স এই দুই জিনিস ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলো আমাদের কিন্তু সবাই কারো না কারো এক্সপিরিয়েন্স আমার আছে। আমাদের সচেতন হওয়া ভালো, বা ভীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করা আমাদের যাবে না। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আসন্ন ঈদুল ফিতরের ছুটিতেও হাম রুবেলা টিকাদান কার্যক্রম চালু থাকবে। এজন্য টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। আপনারা জানেন, আমরা পোর্টারদের একটা প্রবলেমে ছিলাম, বেতন নিয়ে। বিগত সরকারগুলি তাদের বেতন দিয়ে জানে ১৩০০ উপরে স্টাফ, আর ৯ মাস যাবৎ বেতন পায় না। আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আগে ওনার সাথে আলাপ করেছিলাম, আমরা ২১ কোটি টাকা পেয়েছি। আমরা পোর্টারদেরও ৩ মাসের বেতন দিয়ে দিচ্ছি। আমাদের এই কার্যক্রমটা চালু থাকবে ইনশাআল্লাহ। সেমিনারে বিশেষজ্ঞরা জানান, সরকারের উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই পারে শিশুদের নিরাপদ রাখতে। জাতীয়তাবাদী দলের সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।